হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দিনটা ছিল কালী পুজোর পরের দিন। ওই দিন গিয়েছিলাম তমলুকে ঠাকুর দেখতে। আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি ভাইফোঁটার আগে পোস্ট করব, বাট আমার শারীরিক অসুস্থতার জন্য আমি এই ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ কালী পুজোর সময় ভিডিওটা ছাড়লে আরও ভালো হতো। বাট যাই হোক, আমি কালী পুজোর পরে মানে ভাইফোঁটার পরে ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক, কালী পুজো মানেই তো তমলুক। এটা যারা তমলুকবাসী বা তমলুকে থাকে তারা তো জানেই, কারণ তমলুকে কতটা ভালো করে কালী পুজো হয় সেটা তো যারা তমলুকে থাকে তারা তো অবশ্যই জানে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা কারা কারা তমলুক থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আমি গিয়েছিলাম কালী পুজোর পরের দিন ঠাকুর দেখতে। ওই দিন তো ভালোই ভিড় হয়েছিল। আমাদের তমলুকে কালী পুজোতে প্রায় বেশিরভাগ প্যান্ডেলই থিমের ঠাকুর করে। এই যেমন এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা পুরো অন্যরকম আমার লেগেছে, পুরো ইউনিক লেগেছে, আইডিয়াটা খুবই ইউনিক। তো ওই দিন আমি যতগুলো প্যান্ডেলের ঠাকুর দেখেছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। সব প্যান্ডেল হয়তো আমার দেখা সম্ভব হয়নি, কারণ তারপরে আমার জ্বর হয়েছিল, তার জন্য আমি সব প্যান্ডেল ঘুরে দেখতে পারিনি। ওই দিন একদিনই বেরিয়েছিলাম। ওই দিন যতগুলো আমি ঠাকুর দেখতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের সবার পুজো কেমন কাটলো, দিওয়ালি কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মানে ভাবলেও অবাক লাগে যে সময় কোথা থেকে চলে যাচ্ছে। এই তো কিছুদিন আগে মহালয়া ছিল, তারপরে দুর্গাপুজো হলো, লক্ষ্মী পুজো হলো, তারপরে কালী পুজো, সব শেষ। মানে এরপরে আর কোনো পুজো নেই, সব শেষ। এবারে রেগুলার জীবনে ফিরে যেতে হবে। মানে একটা বেশ পুজো পুজো রেস ছিল, যেটা আজকে শেষ হয়ে গেল। কারণ এতদিন সবাই পুজোর মধ্যে এতটাই ভালো নিমজ্জিত ছিল যে সবাই মানে নতুন জামা পরে ঠাকুর দেখতে বেরোতো, সবাই এনজয় করতো, আড্ডা মারতো। কিন্তু দেখতে দেখতে সময় কোথা থেকে চলে যায়। তো পুজো শুরু হলো, পুজো শেষও হয়ে গেল, সময় কোথা থেকে চলে গেল তো বোঝাই গেল না। তো যাই হোক, প্রতি বছরই আমাদের তমলুকে খুব ভালো ভালো থিমের ঠাকুর হয়। তো এবছরও হয়েছে। অধিকাংশ জায়গায় থিমের ঠাকুর করে ঠিকই, বাট আমাদের এখানে মায়ের মূর্তিও বেশ একটা অন্যরকম ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। এই যেমন গামছা, চিনি, আইসক্রিম, তারপরে সবজি, সয়াবিন, বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে যে ঠাকুর ফুটিয়ে তোলা হয় সেটা আমাদের তমলুকেই করা হয়। আমি এরকম শাকসবজি বা চিনি বা সয়াবিন, মুসুর ডাল এইসব দিয়ে ঠাকুর ফোটানো আমি খুব কম জায়গায় দেখেছি। আমাদের তমলুকে বেশিরভাগ জায়গাতেই এইরকম গামছার ঠাকুর, তারপরে চিনির ঠাকুর, সয়াবিনের ঠাকুর, শাকসবজির ঠাকুর ফুটিয়ে তোলা হয়। তো এরকম হয়তো কোনো জায়গায় হয় আমি জানা নেই, কিন্তু আমাদের তমলুকে কালী পুজোতে এইরকম মায়ের মূর্তিটাকে অন্যভাবে তুলে ধরা হয়, যেটা আমার খুব ইউনিক লাগে। আচ্ছা, এই কথাটা আমি বলে রাখি, আমার বাড়িটা যেহেতু একদম রোড সাইড, তো ভয়েস ওভার দিতে দিতে কিছু গাড়ি মানে আওয়াজ আসবে। তো তোমরা একটু প্লিজ কোঅপারেট করে নাও, কারণ যেহেতু রোড সাইড বাড়ি তো অনেক গাড়ি বাসের শব্দ আসবে। তো প্লিজ কোঅপারেট ইট। তো হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে গামছা, চিনি, সয়াবিন, কাজু, কিশমিশ বা শাকসবজি এইসব জিনিস দিয়ে যে ঠাকুরকে ফোটানো যেতে পারে, ফুটিয়ে তোলা যেতে পারে, সেটা আমার মানে খুব ইউনিক লাগে ব্যাপারটা। যে এই গামছা দিয়েও যে ঠাকুর ফোটানো, মানে এবছর হয়েছে আমাদের তমলুকে গামছা দিয়ে ঠাকুর করেছে, এটা এই আইডিয়াটা আমার খুব ইউনিক লেগেছে যে কিভাবে করেছে। মানে এই আইডিয়াটাই মানে এত ইউনিক, আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর আরেকটা জায়গায় হয়েছে, সেখানে হয়েছে মানে চন্দন কাঠের ঠাকুর। তো চন্দন কাঠের ঠাকুর এরকম ঠাকুর আমি কোথাও দেখিনি, তো আমাদের তমলুকে আমি ফার্স্ট দেখলাম। তো ভিডিওতে আছেই মানে ক্লিপটা, তো তোমরা দেখতে পাবে। তো ভিডিওর লাস্ট অবধি তোমরা থেকো, তোমরা দেখতে পাবে।
তো এরপরে চলে গিয়েছিলাম তমলুকের মহাপ্রভু মন্দিরের পাশে একটা ঠাকুর হয়েছে সেটা দেখার জন্য, যেখানে আগের বছর 40 ফুট উঁচু ঠাকুর হয়েছিল আর এবারে করেছে 40টা হাতের মূর্তি। তো আমি এই প্রথম দেখলাম 40টা হাতের কালী মায়ের মূর্তি। তোমরা কারা কারা এর আগে 40টা হাতের কালী মায়ের মূর্তি দেখেছো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও, কারণ আমি তো প্রথম দেখলাম। তাই তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এরপরে চলে গিয়েছিলাম চিনি দিয়ে তৈরি করা প্রতিমা দেখতে। তো এই আইডিয়াটাও আমার বেশ ইউনিক লেগেছে, কারণ চিনি দিয়েও যে ঠাকুর তৈরি করা যেতে পারে এটাও আমার খুব ইউনিক লেগেছে। এরপরে চলে গিয়েছিলাম সেই মোস্ট ইউনিক ঠাকুরটা দেখতে, যেটা গামছা দিয়ে তৈরি হয়েছে। তো আমি মণ্ডপে ঢুকে জাস্ট লিটারালি মানে স্টপ হয়ে গেছি, মানে কিছু বলতেই পারছিলাম না, কারণ আমার এত ভালো লেগেছে। আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তোমরাও দেখো, আমি বেশি বক বক করলাম না। গামছার প্রতিমা দেখার পর এরপরে চলে গিয়েছিলাম চন্দন কাঠ দিয়ে তৈরি সেই প্রতিমা, যেটার কথা তোমাদেরকে ভিডিওর আগেই বলেছিলাম। তো এই হচ্ছে সেই ঠাকুর, যেটা পুষ্পা এই ফিল্মটা যারা যারা দেখেছে তারা তো হয়তো বুঝতেই পারছো। এই আইডিয়াটাও আমার বেশ ইউনিক লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। এরপরে যে মণ্ডপে ঠাকুর দেখতে গিয়েছিলাম সেখানে ঠাকুরটা হয়তো বেশি জাঁকজমক না করলেও কিন্তু মণ্ডপটা এতটাই সুন্দর করেছে, প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছে, যেখানে একটা সুন্দর মেসেজ ছিল যে প্রত্যেক সন্তানের জীবনে তার মায়ের ভূমিকা কতটা, সেটাই মানে তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের সাহায্যে। তো তোমরা দেখতে থাকো শিল্পীর কারুকার্য, আমার তো খুব ভালো লেগেছে, আর কিছু বলার নেই। তো তোমরাও দেখতে থাকো। প্যান্ডেলের বাইরেই এত সুন্দর লেগেছে, আমি বাইরেই অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম আর অনেকগুলো ভিডিও নিয়েছি। তো এরপরে প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, সেখানে ঠাকুর দর্শন করে এরপরে চলে গেলাম অন্য একটা মণ্ডপে ঠাকুর দর্শন করতে। তো এরপরে যে মণ্ডপে গেলাম সেখানে করেছে ফুচকা দিয়ে ঠাকুর, মানে ফুচকা দিয়ে ঠাকুর করেনি কিন্তু মণ্ডপটা সাজিয়েছে ফুচকা দিয়ে। এই আইডিয়াটাও আমার বেশ ভালো লেগেছে। তবে ফুচকা দিয়ে অনেক জায়গায় এর আগেও প্যান্ডেল হয়েছে, তো আমাদের এখানেও হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বেসিক্যালি ফুচকা দেখলেই তো লোভ লাগে, বিশেষ করে মেয়েদের। তো মণ্ডপে যখন আমি ঢুকছিলাম তখন আমার মনে হচ্ছিল একটা ফুচকা ছিঁড়ে খেয়ে নিই, কিন্তু সেটা তো ঠিক নয়। তো আমি মণ্ডপের ছবি তুলেই চলে এসেছি। আর ফুচকা দেখে লোভ লাগলেও কিছু করার নেই। মণ্ডপের বাইরেই অনেক ফুচকা স্টল বসেছিল, তো সেখানেই ফুচকা খেয়েছি।
কালী পুজো মানেই তো আলোর উৎসব, সেটা সবাই জানে। আর কালী পুজো মানে ফটকা ফাটাবো না সেটা কখনো হয়? যদিও বা এবারে কালী পুজোতে ফটকা ফাটানো নিষিদ্ধ, সরকার থেকেই সেটা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আমার মনে হয় পুজো তো একবারই আসে, আর সেটা বছরে একবার। সেটাও তখনও যদি আমরা ফটকা না ফাটাতে পারলাম তাহলে আর কি হলো? তো এক আধ দিন মানুষ তো ফটকা ফাটাতেই পারে, বাট সেটাও নিষিদ্ধ করে দিয়েছে, তো আর কিছু বলার নেই। তো অনেকক্ষণ তো তোমরা চিনি, গামছা আর চন্দন কাঠের ঠাকুর দেখলি। এবার দেখো তমলুকের সব থেকে কিউট কালিমা। কারণ তোমরা সবাই জানো মাঝখানে ঘিবলি আর্ট খুব মানে ভাইরাল হয়েছিল, যার জন্য সবাই নিজেদের কার্টুন ফেস তৈরি করছিল। তো এবারেও সবার হয়তো ইচ্ছে হয়েছে যে মায়েরও একটা কার্টুন ফেস করলে বা একটা কিউট মা কালিমা করলে কেমন হয়। তো আমার মনে হয় সেই আইডিয়াটাই এখানে পরিস্ফুট করা হয়েছে, যে এআই এর মাধ্যমে যেভাবে মানুষ তাদের ঘিবলি আর্ট বা কার্টুন ফেস বানাচ্ছে, সেভাবে মা কালীরও হচ্ছে কার্টুন ফেস বানিয়েছে। তো এরপরে যে মণ্ডপে গিয়েছিলাম সেখানেও খুব সুন্দর একটা কিউট কালিমা বানানো হয়েছে। তো বেশি বকবক করলাম না, তোমরা দেখো আর এনজয় করতে থাকো। এই দুটো কিউট কালিমা দেখার পর এরপরে চলে গিয়েছিলাম তমলুক 5 স্টার ক্লাবের ঠাকুর দেখতে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম এত ভিড়, মানে ঠাকুরের মণ্ডপে ঢোকার মতো একটা জায়গা নেই, কারণ লাইন এত লম্বা পড়েছে যে মানে কিছু বলার নেই। এই লাইন ঠেলে আমাকে ঠাকুর দেখতে হলে তাহলে রাত পেয়ে ভোর হয়ে যাবে। মানুষজনের ভিড় দেখে আমার মনে হচ্ছিল যতজন সবাই ছিল অন্য কোনো প্যান্ডেলে না গিয়ে এই প্যান্ডেলেই ঠাকুর দেখতে এসেছে। এত ভিড় বা এত লম্বা লাইন দেখে আমি ভেবেছিলাম হয়তো আজকে আমি ঠাকুর দেখতেই পাবো না, কিন্তু তারপরে আমি লম্বা লাইন না দিয়ে মাঝখানে ঢুকে গিয়েছিলাম, যার জন্য আমি খুব তাড়াতাড়ি ঠাকুর দেখতে পেয়েছিলাম। ভিড়ের দিনে এইসব চলে একটু আধটু। যাই হোক, আমি শেষ পর্যন্ত লম্বা লাইন না দিয়েও আমি ঠাকুর দেখে বাড়ি আসতে পেরেছি, কারণ যা বড় লম্বা লাইন ছিল আমি ভেবেছিলাম হয়তো আমার ঠাকুর দেখতে একদম ভোর হয়ে যায়। তো যাই হোক, লম্বা লাইন আমাকে দিতে হয়নি, ভগবানের কৃপায়, অশেষ কৃপায় আমাকে লম্বা লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়নি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মণ্ডপ, ওটাই হচ্ছে যে 5 স্টারের এবারের প্যান্ডেলের থিম। এবারে প্যান্ডেলের থিম করেছে হচ্ছে শিব তাণ্ডব। তো ওই জন্যই আরও বেশি ভিড় হয়েছে, মানুষের এত বেশি ভিড় হয়েছে এই প্যান্ডেলটা দেখার জন্য। যদিও বা এই প্যান্ডেলের থিম কলকাতায় একবার হয়েছে ত্রিধারায়, কিন্তু ওখানে যে ব্যক্তিটি করেছে এই থিমটা তিনি এখানে আবার করেছেন। তার নাম হচ্ছে গৌরাঙ্গ কুইলা, যার বাড়ি হচ্ছে আমারই বাড়ির কাছে। তো উনি আবার এখানে করেছে। তো সবাই তো আর কলকাতায় দুর্গাপুজো দেখতে যেতে পারে না, তো যারা দেখতে যেতে পারে না তাদের জন্যই বিশেষ করে আমাদের এই কালী পুজোতে এই থিমগুলো করা হয়। প্যান্ডেলের ভেতরে জাস্ট ভিড়টা তোমরা দেখো, এতটাই ভিড় হয়েছিল যে মানে দুদণ্ড প্যান্ডেলের ভেতর দাঁড়ানো যাচ্ছিল না, কারণ আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে ঠিক মতো ঠাকুরের ভিডিওটাও করতে পারিনি, কারণ এতটাই ভিড় হয়েছিল যে হুইসেল দিয়ে দিয়ে সবাইকে 1 মিনিটও দাঁড়াতে দিচ্ছিল না, বাস বার করে দিচ্ছিল। তো যাই হোক, কোনো রকম ঠাকুরের ভিডিওটা করে মানে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, কারণ তোমাদের সবাইকে আমি ভিডিওটা দেখাবো বলে। তো যাই হোক, এই প্যান্ডেলটা তো তোমরা হয়তো আগে দেখেছো, আমার তো এই ফার্স্ট টাইম দেখা, তো আমার খুব ভালো লেগেছে। আর যারা যারা ফার্স্ট টাইম দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর কারা কারা তমলুক থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো সবার পুজো আশা করি খুব ভালো কেটেছে। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।